হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চাই। সেটা হলো, আপনারা যারা অ্যাকাউন্ট ভাড়া দিবেন আর কি, তাদের উদ্দেশ্যে বলতে চাই। ভাড়া দেওয়ার আগে যে জিনিসগুলো আপনার কাছে রাখা উচিত, ভাড়া দেওয়ার আগে সর্বপ্রথম আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। যদি ভাড়া দিতে চান, যদি ভাড়া দিতে আগ্রহী, তাহলে এই ভিডিওটা আপনাকে সর্বপ্রথম দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ একটা অ্যাকাউন্ট আপনাদের কাছে অনেক মূল্যবান, সেটা আমি জানি। সেই জন্য এই ভিডিওটা ভাড়া দেওয়ার আগে দেখতে হবে। অ্যাকাউন্ট যখন আমরা রেন্ট দিতে চাই, ভাড়া দিতে চাই, তখন অ্যাকাউন্টের সকল ইনফরমেশন আপনার কাছে থাকা উচিত। কারণ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হতেই পারে, কারণ অন্য একটা আইপিতে, অন্য একটা জায়গায় অন্য কেউ ব্যবহার করবে। সে কীভাবে ব্যবহার করবে তা সেটা আপনাকে জানাবে না, কারণ সে আপনাকে হাই রেট দিয়ে অ্যাকাউন্ট ভাড়া নেবে। $5, $6, $10 অ্যাকাউন্ট অনুযায়ী এটা দেওয়া হয় প্রতিদিন। তো এরকম পরিস্থিতিতে আপনার অ্যাকাউন্ট হলো যে ভাড়া দিবেন, তখন আপনার আচ্ছা, নেটের সমস্যা, তখন আমি কথা বলি। তখন আপনার মানে ইনফরমেশনগুলো রাখা উচিত। কারণ আমার এই অ্যাকাউন্টটা ভাড়া দেওয়া ছিল, কানেকশন অনেক, বয়স অনেক পুরাতন। আমি আমার অ্যাকাউন্টটা ভাড়া দেওয়ার আগে ইনফরমেশনগুলো নিজে সেভ করে রাখছিলাম। আমি জানি যে আপনার অ্যাকাউন্ট রেন্ট দিলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হবে। এই কথাটা আমার মাথায় রেখেই আমি আমার ইনফরমেশনগুলো সুন্দর করে সেভ করে রাখছিলাম। এখন বিষয় হলো, ইনফরমেশনগুলো কেন রাখবো? ইনফরমেশনগুলো রাখবো এই জন্য, যাতে আমরা আমাদের অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা হয়, তাহলে অ্যাকাউন্টটা যেন রেন্ট পাই। কথা বলার উদ্দেশ্য, দেখেন, অ্যাকাউন্টটা আমি ভাড়া দিছিলাম রিসেন্ট 5-6 দিন আগে। এটা রিটার্ন নিছি। এখানে ট্রাম্পের ছবি দেওয়া ছিল, ট্রাম্পের নাম দেওয়া ছিল, মানে আমার অ্যাকাউন্টটা ওনারা অপটিমাইজেশন করছে। ট্রাম্পের ছবি, ট্রাম্পের নাম, হি ইজ প্রেসিডেন্ট অফ ইউএসএ, এগুলো অনেক কিছু পরিবর্তন করছিল। আমি ইমেলে একটা মেসেজ পাই। আর মাঝে মাঝে ভাড়া দেওয়ার আগে আপনাদের ইমেলটা চেক করতে হবে যে আসলে অ্যাকাউন্টটা কী ধরনের কাজ হচ্ছে। ইনলিগেল যদি কাজ হয়, অবৈধ যদি কোনো কাজ হয়, আপনার ইমেলে মেসেজ আসবে। তখন আপনি অ্যাকাউন্টটা যদি রানিং অবস্থায় থাকে, যদি অ্যাকাউন্ট রানিং অবস্থায় থাকে, তাহলে কি করবেন? অ্যাকাউন্ট যদি রানিং অবস্থায় থাকে, আপনি অ্যাকাউন্টটা নিজের পিসিতে লগ ইন করে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এটা খুব সহজ হয়, কিন্তু রেস্ট্রিকশন হওয়ার পর আপনি এটা করলে লগ ইন করতে পারবেন না, সম্ভব না। আর রেস্ট্রিকশন যদি হয়ে যায়, তাহলে সমস্যা নাই। আপনারা এই ইনফরমেশনগুলো যদি আপনারা কানেক্ট করে রাখতে পারেন, সংগ্রহ করে রাখতে পারেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট ফিরবে ইনশাল্লাহ। তো আমি মনে করি আপনাদের অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই এই ইনফরমেশনগুলো টুকে রাখবেন। অ্যাকাউন্ট টেম্পোরারি রেস্ট্রিকশন হয় এবং এটা রিটার্ন আসে, এটা আহামরি কোনো কিছু না, ভয়ের কিছু না।
অনেকে বলে ভাই অ্যাকাউন্ট আমার নষ্ট হয়ে গেলে ফেরত পাচ্ছি না। এখন এই জিনিসগুলো আপনারা যদি টুকে রাখতে পারেন ভাড়া দেওয়ার আগে, সবচেয়ে বেটার। আপনি অ্যাকাউন্ট কখনো নিজের কাছ থেকে হারাবেন না। সেটা কি হলো, লিঙ্কডিন ইউজার নেমটা টুকে রাখবেন, লিঙ্কডিন অ্যাকাউন্ট নেম, যেটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যে অ্যাকাউন্টটা আপনি মানে ওপেন করছেন আর কি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সেই জাতীয় পরিচয়পত্র নাম অনুযায়ী অ্যাকাউন্টটা খুলবেন এবং সেই নামটা সুন্দর করে টুকে রাখবেন। তারপরে এটা হতেই পারে মোহাম্মদ হেলাল, মোহাম্মদ সোহেল হতেই পারে। অনেক সময় প্রোফাইলে আপনারা শুধু মোহাম্মদ বাদ দেন, তাহলে লিঙ্কডিন প্রোফাইলের নেম, লিঙ্কডিনে যে নামটা আপনারা ব্যবহার করেছিলেন ভাড়া দেওয়ার আগে, সেই জিনিসটা কানেক্ট করে রাখবেন। ডেট অফ বার্থটা কানেক্ট করে রাখবেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। তারপর আপনাদের ইমেলটা রাখবেন, পাসওয়ার্ড রাখবেন, লিঙ্কডিন প্রোফাইল লিঙ্কটা রাখবেন। তারপরে আপনার জয়েন ডেট, কত সালে জয়েন দিয়েছিলেন সেটা রাখবেন। কারণ কি, এই তথ্যগুলো যদি আপনি রাখেন তাহলে লিঙ্কডিনে যদি আপনি যেগুলো অনেকগুলো সাইট আছে, ফেসবুক লিঙ্কডিন হেল্প হেল্প সাইট আছে, ফেসবুক আপনার লিঙ্কডিন হেল্প সাইট আছে, আপনার হলো লিঙ্কডিন হলো যে আপনার এখানে আছে, এখানে হেল্প নিতে পারবেন। বা হলো আপনার লিঙ্কডিন LINK লিঙ্কডিন ডাইরেক্ট লিঙ্কডিনের পেজ আছে, এখানে আপনি ডাইরেক্ট লিঙ্কডিনের পেজ আছে, আপনারা এখানে আপনারা চ্যাট করতে পারবেন আর কি। যদি মেসেজ দিয়ে রাখবেন আপনাদের সমস্যা কি, আপনাদের সমস্যাটা তুলতে হবে যে মাই কান্ট্রি ইজ my account is a temporary restriction, oh I do not matter and I do not know the issue। ঠিক আছে, এইগুলো হলো বিষয়। এখন এই জিনিসগুলো যদি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আপনি নির্ভয়ে অ্যাকাউন্ট রেন্ট দিতে পারেন চোখ বন্ধ করে। কারণ আমি এটা আমার অ্যাকাউন্ট এটা ভাই ভাড়া দিয়ে আসতেছি এবং দিবই। রিসেন্ট অ্যাকাউন্টটা রিটার্ন নিছি 4-5 দিন হচ্ছে। আমি অ্যাকাউন্টটা আবার রমজানের আগে দেবো ইনশাল্লাহ। কারণ অ্যাকাউন্টটা হলো আমার কাছে একটু থাকতেছে, আমি অ্যাকাউন্টে একটু আমার প্রপারভাবে ব্যবহার করতেছি, অ্যাকাউন্টের কোথায় কী হয়েছে একটু মানে মেকানিজম করতেছে আর কি, অ্যাকাউন্টটা পুরোপুরি ঠিক করে রাখতেছি। আমি রমজানের প্রথম থেকে আবার ভাড়া দেবো। তো অ্যাকাউন্ট ভাড়া দেওয়া এটা আমারই কিছু না। তবে শুধু দেখতে হবে আপনার অ্যাকাউন্টে ইনলিগ্যাল অবৈধ কোনো কাজ হচ্ছে নাকি। যদি আপনি মনে করেন যে আমার অ্যাকাউন্টে অবৈধ কাজ হচ্ছে, তার সাথে সাথে অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে নেবেন। কারণ ওনারা তো আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবে না, ইমেল চেঞ্জ করবে না, প্রোফাইলের অনেক কিছু চেঞ্জ করতেই পারে। সেজন্য আপনাকে বললাম আপনার প্রোফাইলের যে হলো ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো আপনি এই ডাটাগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন, বাস এনাফ, আর কিচ্ছু করতে হবে না। এখন তাহলে কি করবেন, তারপরে আপনি লিঙ্কডিনের হলো একটা এক্স হ্যান্ডেল আছে, এক্স হ্যান্ডেলে আসে আপনার হলো যে এখানে এসে লিঙ্কডিন হেল্পার নামে একটা পেজ আছে, দেখবেন এখানে লিঙ্কডিনের ওনারা বিভিন্ন সহযোগিতা করে এবং ফেসবুকে একটা পেজ আছে, ওনারা বিভিন্নভাবে সহযোগিতা করে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের রাখতে হবে। এখানে আমি আমার ইনফরমেশন আমি যখন শেয়ার করছি বেশিক্ষণ সময় লাগে না। এখন দেখেন আমি ওনাদের কি শেয়ার করছি, মানে একটু একটু মিথ্যার আশ্রয় নিছি, নিজের কিছু কিছু ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া লাগে। তো আমি একটু আপনাদের দেখাই ওনাদেরকে কি লিখছিলাম আমি, ওই ইনফরমেশনের সাথে এই মেসেজটা আমি লিখছিলাম। প্রিয় লিঙ্কডিন সাপোর্ট টিম, আমার আপনার সাহায্য প্রয়োজন। ব্যস্ততার কারণে কিছুক্ষণ বলতেছি, মানে ব্যস্ততার কারণে কিছুদিন আমার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারিনি। আজ যখন আমার অ্যাকাউন্টটি প্রয়োজন ছিল তখন অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে আমার অ্যাকাউন্টের সাময়িক নিবন্ধন দেখা গেছে।
আমি এতটুকু আমি একটু বিভ্রান্ত হয়ে পড়লাম, কারণ আমি আগে জাতীয় পরিচয়পত্র। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চাই। সেটা হলো, আপনারা যারা অ্যাকাউন্ট ভাড়া দিবেন আর কি, তাদের উদ্দেশ্যে বলতে চাই। ভাড়া দেওয়ার আগে যে জিনিসগুলো আপনার কাছে রাখা উচিত, ভাড়া দেওয়ার আগে সর্বপ্রথম আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। যদি ভাড়া দিতে চান, যদি ভাড়া দিতে আগ্রহী, তাহলে এই ভিডিওটা আপনাকে সর্বপ্রথম দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ একটা অ্যাকাউন্ট আপনাদের কাছে অনেক মূল্যবান, সেটা আমি জানি। সেই জন্য এই ভিডিওটা ভাড়া দেওয়ার আগে দেখতে হবে। অ্যাকাউন্ট যখন আমরা রেন্ট দিতে চাই, ভাড়া দিতে চাই, তখন অ্যাকাউন্টের সকল ইনফরমেশন আপনার কাছে থাকা উচিত। কারণ অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হতেই পারে, কারণ অন্য একটা আইপিতে, অন্য একটা জায়গায় অন্য কেউ ব্যবহার করবে। সে কীভাবে ব্যবহার করবে তা সেটা আপনাকে জানাবে না, কারণ সে আপনাকে হাই রেট দিয়ে অ্যাকাউন্ট ভাড়া নেবে। $5, $6, $10 অ্যাকাউন্ট অনুযায়ী এটা দেওয়া হয় প্রতিদিন। তো এরকম পরিস্থিতিতে আপনার অ্যাকাউন্ট হলো যে ভাড়া দিবেন, তখন আপনার আচ্ছা, নেটের সমস্যা, তখন আমি কথা বলি। তখন আপনার মানে ইনফরমেশনগুলো রাখা উচিত। কারণ আমার এই অ্যাকাউন্টটা ভাড়া দেওয়া ছিল, কানেকশন অনেক, বয়স অনেক পুরাতন। আমি আমার অ্যাকাউন্টটা ভাড়া দেওয়ার আগে ইনফরমেশনগুলো নিজে সেভ করে রাখছিলাম। আমি জানি যে আপনার অ্যাকাউন্ট রেন্ট দিলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হবে। এই কথাটা আমার মাথায় রেখেই আমি আমার ইনফরমেশনগুলো সুন্দর করে সেভ করে রাখছিলাম। এখন বিষয় হলো, ইনফরমেশনগুলো কেন রাখবো? ইনফরমেশনগুলো রাখবো এই জন্য, যাতে আমরা আমাদের অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা হয়, তাহলে অ্যাকাউন্টটা যেন রেন্ট পাই। এ কথা বলার উদ্দেশ্য, দেখেন অ্যাকাউন্টটা আমি ভাড়া দিছিলাম রিসেন্ট 5-6 দিন আগে, এটা রিটার্ন নিছি। এখানে ট্রাম্পের ছবি দেওয়া ছিল, ট্রাম্পের নাম দেওয়া ছিল, মানে আমার অ্যাকাউন্টটা ওনারা অপটিমাইজেশন করছে। ট্রাম্পের ছবি, ট্রাম্পের নাম, হি ইজ প্রেসিডেন্ট অফ ইউএসএ, এগুলো অনেক কিছু পরিবর্তন করছিল। আমি ইমেলে একটা মেসেজ পাই। আর মাঝে মাঝে ভাড়া দেওয়ার আগে আপনাদের ইমেলটা চেক করতে হবে যে আসলে অ্যাকাউন্টটা কী ধরনের কাজ হচ্ছে। ইনলিগেল যদি কাজ হয়, অবৈধ যদি কোনো কাজ হয়, আপনার ইমেলে মেসেজ আসবে। তখন আপনি অ্যাকাউন্টটা যদি রানিং অবস্থায় থাকে, যদি অ্যাকাউন্ট রানিং অবস্থায় থাকে তাহলে কি করবেন? অ্যাকাউন্ট যদি রানিং অবস্থায় থাকে, আপনি অ্যাকাউন্টটা নিজের পিসিতে লগ ইন করে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এটা খুব সহজে হয়, কিন্তু রেস্ট্রিকশন হওয়ার পর আপনি এটা করলে লগ ইন করতে পারবেন না, সম্ভব না। আর রেস্ট্রিকশন যদি হয়ে যায় তাহলে সমস্যা নাই। আপনারা এই ইনফরমেশনগুলো যদি আপনারা কানেক্ট করে রাখতে পারেন, সংগ্রহ করে রাখতে পারেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট ফিরবে ইনশাল্লাহ। তো আমি মনে করি আপনাদের অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এই ইনফরমেশনগুলো টুকে রাখবেন। অ্যাকাউন্ট টেম্পোরারি রেস্ট্রিকশন হয়,
এবং এটা রিটার্ন আসে। এটা আহামরি কোনো কিছু না, ভয়ের কিছু না। অনেকে বলে ভাই অ্যাকাউন্ট আমার নষ্ট হয়ে গেলো, ফেরত পাচ্ছি না। এখন এই জিনিসগুলো আপনারা যদি টুকে রাখতে পারেন ভাড়া দেওয়ার আগে, সবচেয়ে বেটার। আপনি অ্যাকাউন্ট কখনো নিজের কাছ থেকে হারাবেন না। সেটা কি হলো, লিঙ্কডিন ইউজার নেমটা টুকে রাখবেন। লিঙ্কডিন অ্যাকাউন্ট নেম, যেটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যে অ্যাকাউন্টটা আপনি মানে ওপেন করছেন আর কি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সেই জাতীয় পরিচয়পত্র নাম অনুযায়ী অ্যাকাউন্টটা খুলবেন এবং সেই নামটা সুন্দর করে টুকে রাখবেন। তারপরে এটা হতেই পারে মোহাম্মদ হেলাল, মোহাম্মদ সোহেল হতেই পারে। অনেক সময় প্রোফাইলে আপনারা শুধু মোহাম্মদ বাদ দেন, তাহলে লিঙ্কডিন প্রোফাইলের নেম, লিঙ্কডিনে যে নামটা আপনারা ব্যবহার করেছিলেন ভাড়া দেওয়ার আগে, সেই জিনিসটা কানেক্ট করে রাখবেন। ডেট অফ বার্থটা কানেক্ট করে রাখবেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। তারপর আপনাদের ইমেলটা রাখবেন, পাসওয়ার্ড রাখবেন, লিঙ্কডিন প্রোফাইল লিঙ্কটা রাখবেন। তারপরে আপনার জয়েন ডেট, কত সালে জয়েন দিয়েছিলেন সেটা রাখবেন। কারণ কি, এই তথ্যগুলো যদি আপনি রাখেন তাহলে লিঙ্কডিনে যদি আপনি যেগুলো অনেকগুলো সাইট আছে, ফেসবুক লিঙ্কডিন হেল্প সাইট আছে, ফেসবুক আপনার লিঙ্কডিন হেল্প সাইট আছে, আপনার হলো লিঙ্কডিন হলো যে আপনার এখানে আছে, এখানে হেল্প নিতে পারবেন। বা হলো আপনার লিঙ্কডিন LINK লিঙ্কডিন ডাইরেক্ট লিঙ্কডিনের পেজ আছে, এখানে আপনি ডাইরেক্ট লিঙ্কডিনের পেজ আছে, আপনারা এখানে আপনারা চ্যাট করতে পারবেন আর কি। যদি মেসেজ দিয়ে রাখবেন আপনাদের সমস্যা কি, আপনাদের সমস্যাটা তুলতে হবে যে মাই কান্ট্রি ইজ my account is a temporary restriction, oh I do not matter and I do not know the issue। ঠিক আছে, এইগুলো হলো বিষয়। এখন এই জিনিসগুলো যদি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আপনি নির্ভয়ে অ্যাকাউন্ট রেন্ট দিতে পারেন চোখ বন্ধ করে। কারণ আমি এটা আমার অ্যাকাউন্ট এটা ভাই ভাড়া দিয়ে আসতেছি এবং দিবই। রিসেন্ট অ্যাকাউন্টটা রিটার্ন নিছি 4-5 দিন হচ্ছে। আমি অ্যাকাউন্টটা আবার রমজানের আগে দেবো ইনশাল্লাহ। কারণ অ্যাকাউন্টটা হলো আমার কাছে একটু থাকতেছে, আমি অ্যাকাউন্টে একটু আমার প্রপারভাবে ব্যবহার করতেছি, অ্যাকাউন্টের কোথায় কী হয়েছে একটু মানে মেকানিজম করতেছি আর কি, অ্যাকাউন্টটা পুরোপুরি ঠিক করে রাখতেছি। আমি রমজানের প্রথম থেকে আবার ভাড়া দেবো। তো অ্যাকাউন্ট ভাড়া দেওয়া এটা আমারই কিছু না। তবে শুধু দেখতে হবে আপনার অ্যাকাউন্টে ইনলিগ্যাল অবৈধ কোনো কাজ হচ্ছে নাকি। যদি আপনি মনে করেন যে আমার অ্যাকাউন্টে অবৈধ কাজ হচ্ছে, তার সাথে সাথে অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে নেবেন। কারণ ওনারা তো আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবে না, ইমেল চেঞ্জ করবে না, প্রোফাইলের অনেক কিছু চেঞ্জ করতেই পারে। সেজন্য আপনাকে বললাম আপনার প্রোফাইলের যে হলো ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন, বাস এনাফ, আর কিচ্ছু করতে হবে না। এখন তাহলে কী করবেন, তারপরে আপনি লিঙ্কডিনের হলো একটা এক্স হ্যান্ডেল আছে, এক্স হ্যান্ডেলে আসে আপনার হলো যে এখানে আসে লিঙ্কডিন হেল্পার নামে একটা পেজ আছে, দেখবেন এখানে লিঙ্কডিনের ওনারা বিভিন্ন সহযোগিতা করে এবং ফেসবুকে একটা পেজ আছে, ওনারা বিভিন্নভাবে সহযোগিতা করে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের রাখতে হবে। এখানে আমি আমার ইনফরমেশন আমি যখন শেয়ার করছি বেশিক্ষণ সময় লাগে না। এখন দেখেন আমি ওনাদের কি শেয়ার করছি, মানে একটু একটু মিথ্যার আশ্রয় নিছি, নিজের কিছু কিছু ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া লাগে। তো আমি একটু আপনাদের দেখাই ওনাদেরকে কি লিখছিলাম। আমি ওই ইনফরমেশনের সাথে এই মেসেজটা আমি লিখছিলাম। প্রিয় লিঙ্কডিন সাপোর্ট টিম, আমার আপনার সাহায্যের প্রয়োজন। ব্যস্ততার কারণে ব্যস্ততার কারণে কিছুদিন আমার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারিনি। আজ যখন আমার অ্যাকাউন্টটি প্রয়োজন ছিল তখন অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে আমার অ্যাকাউন্টের সাময়িক নিবন্ধন দেখা গেছে।
আমি একটু বিভ্রান্ত হয়ে পড়লাম, কারণ আমি আগে জাতীয় পরিচয়পত্র দিয়ে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করেছিলাম, এবং এই প্রোফাইলটি যাচাই বাছাই করা সম্পূর্ণ ছিল। আমি দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টটি ব্যবহার করতেছিলাম। বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমার সম্পর্ক স্থাপন আছে এবং আমার অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ, মানে দরকার। আমি আমার এই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারছি না। দয়া করে আপনারা আমাকে একটু সহযোগিতা করুন। আমি আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য আপনাকে শেয়ার করতেছি। ঠিক আছে, তবে এখানে ওনারা যেটা বলছে, এই ইনফরমেশনটা পাঠানোর পর ওনারা যেটা বলছে, দেখেন ওনারা বলতেছে এটা হলো অটো রিপ্লে টুলস। ঠিক আছে, আচ্ছা। তারপরে আর একটা মেসেজ পাঠাইছি। ওনারা যখন রিপ্লে করছে তখন আমার অ্যাকাউন্টের যে সমস্যাটা সেটা আমি তুলে ধরছি। রিপ্লে করার পর যে সমস্যাটা সেটা তুলে ধরছি। দেখেন, বেটা সমস্যাটা তুলে ধরা হয়েছে, মানে যে সমস্যাটাই আমার হয়েছিল আর কি। তবে অ্যাকাউন্টে আপনারা যদি হলো যে এই ইনফরমেশনগুলো গেদার করে রাখেন আর কি, টুকে রাখেন, ইনফরমেশনগুলো যদি আপনারা টুকে রাখেন, অ্যাকাউন্ট আপনারা রিটার্ন পাবেন। আমি এখন আর ভয় করি না রেন্ট দেওয়া। আমি শুনতেছি ভালো আপনার হলো যে রেট, আসলে ক্লায়েন্টেদের যে একটা রেট আছে, প্রপার রেট এবং ভালো ক্লায়েন্ট। অনেকগুলো ক্লায়েন্ট আছে আমার কাছে, প্রায় 5টার মতনই, এবং তাদেরকে আমার প্রোফাইল দেওয়া আছে। আমি শুধু তাদের জাস্টিফাই করতেছি কার প্রোফাইল কার কাছে ভালো সুরক্ষিত। আসলে যে ক্লায়েন্টে প্রোফাইলটা সুন্দরভাবে ব্যবহার করতে পারে তার কাছে দীর্ঘদিন অ্যাকাউন্ট ভালো থাকে। এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অ্যাকাউন্ট যদি সে হুটহাট ব্যবহার করে তাহলে একটু সমস্যা। আবার চলে গেলাম, নেটের একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারতেছি না কেন। আচ্ছা, এখানে লেখা ছিল যে আই ওয়াজ ভেরিফাই মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং টু ইউর ন্যাশনাল আইডি কার্ড। আমি লিখেছিলাম যে আমি আপনাদের অ্যাকাউন্টটা আপনাদের শর্ত অনুযায়ী আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করেছিলাম। যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে থাকেন তাহলে বলবেন করেছিলাম। সুতরাং হোয়াই ইজ আক্স মি টু ভেরিফাই এগেন, কেন আমাকে আবার ভেরিফাইয়ের কথা জিজ্ঞেস করতেছে। আই এম রিকোয়েস্ট টু ইউর গুড অফিস টু রিসলভ মাই অ্যাকাউন্ট। আমি বলতেছিলাম যে আমার আমার হলো যে প্রস্তাবটা আপনাদের অফিসে রিসলভ করার চেষ্টা করেন। আই এম লসিং মাই ক্লায়েন্ট, আপনাদের জন্য আমার ক্লায়েন্টকে আমি হারাচ্ছি। অলসো এছাড়াও আই ক্যান অনেস্টলি সে টু আই ডু নট ইউজ থার্ড পার্টি সফটওয়্যার অর ব্রাউজার এক্সটেনশন অটোমেটিকেশন অ্যাক্টিভ নিইনি। এছাড়াও আমি সততার সাথে বলতে পারি আপনাদের থার্ড পার্টি কোনো সফটওয়্যার আমি ব্যবহার করি না বা করি না। আসলে আপনারা যদি অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার আগে যে আপনার থার্ড পার্টি যে সফটওয়্যারগুলো আছে এগুলো ইনেবল করে রাখবেন। ইনেবল করে রাখলে ভালো। ওনারা আসলে অ্যাকাউন্টটা হোল্ড করে হলো যে এই থার্ড পার্টির কারণে, অন্য আইপিতে লগ ইন হয় এই কারণে। প্লিজ ট্রাই টু টেম্পোরারি রেস্ট্রিকশন ছিল এই অ্যাকাউন্ট, এই সুন্দর করে লিখবেন, এটা আপনারা একটু অপটিমাইজেশন করে নেবেন। প্লিজ ট্রাই টু টেম্পোরারি রিমুভ ভেরিফিকেশন অফ মাই অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টে যে বারবার ভেরিফাই চাচ্ছে, আপনারা দয়া করে এই টেম্পোরারি ভেরিফাইটা রিমুভ করে দেন। অলসো আই নিড ইউর হেল্প ফর রিভিউ মাই অ্যাক্টিভ ইউর রেসপন্সিবিলিটি। প্লিজ রিসলভ মাই ইস্যু অ্যাজ সুন অ্যাজ পসিবল সো আই ক্যান স্টার্ট মাই ওয়ার্ক। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, থ্যাংক ইউ। এই ম্যাচটা পরপর লিখছে, ঠিক আছে, হাই, আই অ্যাপোলজিট ইউ আর রিচিং ইউএস আউট, সরি টু হার্ট টু ইউর ফেসিং ইস্যু। বলতেছে এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই সমস্যা কী হচ্ছে, আনফর্চুনেটলি ডিউ টু প্রিভেন্সি রিজন উই আর নট এবল টু অ্যাকসেপ্ট ডেট অ্যান্ড বাট ওভার দ্য ডাইরেক্ট মেসেজ আই ওয়ান্ট টু অ্যাসেস। তো উনি আমাকে সাজেস্ট করছে যে এই ইনফরমেশনগুলোর ভিতর ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ডটা শেয়ার না করতে। ঠিক আছে, তখন আমি ওই যে সমস্যাগুলো হচ্ছিলো ওই সমস্যাগুলোর স্ক্রিনশট ওনাদেরকে পাঠাইছি, দেখেন। ঠিক আছে, তারপর থ্যাংক ইউ লগ ব্যাক টু কানেক্ট, প্লিজ হেল্প উইথ আর ইউর ফুল নেম। তারপর আমাকে বললো তোমার ফুল নেম দাও। ফুল নেম দিছে আর ইমেল দিছে। ফুল নেম এমনি মোহাম্মদ ফরহাদ হোসেন, ন্যাশনাল আইডি কার্ড মেজাজ যেটা ছিল সেটা দিছি, নেম দিছি। তারপরে আমার অ্যাকাউন্ট হলো যে 10 মিনিটের ভিতর ঠিক আছে
10 মিনিটের ভিতর ঠিক হয়ে গেছে। তো আমি বলতে চাচ্ছি এটা, যে আপনারা যদি হলো অ্যাকাউন্টের এই তথ্যগুলো যদি রাখতে পারেন, কারণ অ্যাকাউন্ট তো ভাই আপনি যদি ভাড়া দেন তাহলে এই তথ্যগুলো আপনার কাছে রাখা কিন্তু কোনো ব্যাপার না। তাই অ্যাকাউন্টের তথ্যগুলো আপনারা রাখবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেওয়ার পর আপনি টুইটার হ্যান্ডেলে বা হলো ফেসবুকে বা হলো যে হুম, আপনার এখানে হলো যে একটা ফর্ম আছে, ফর্মে আপনার নাম, ঠিকানা, ইস্যু এবং সমস্যাটা দিতে পারবেন। মানে অনেক অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো আমাদের স্টেশনের যে মানে ফর্ম ফিল আপ করতে হয়, এগুলো দেখবেন, সমস্যা নাই, কিন্তু আমার এটা একটু তার সাথে অ্যাড করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা আপনারা রিটার্ন পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখন যে বিষয়টা হলো যে দাঁড়ালো, সেটা হলো আপনার আহ, এই যে এটা লিখছিলাম, আমি আমার জাতীয় ন্যাশনাল কার্ড অনুযায়ী অ্যাকাউন্টে যাচাই করেছিলাম, কেন তাহলে আমাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে? আমি আপনাদের অফিসকে এই সমাধান করার জন্য অনুরোধ করছি, আমার ক্লায়েন্ট হারাচ্ছি আমি। এছাড়াও আমি ভবিষ্যতে যে আমি সৎভাবে বলতে পারি, আমি লিঙ্কডিনের থার্ড পেজ সাবজেক্ট যেটা বলছিলাম, দয়া করে আমার অ্যাকাউন্ট যাচাই কীভাবে সম্পন্ন করা যায় চেষ্টা করুন। এছাড়াও আমার কার্যকলাপ প্রতিক্রিয়া পর্যালোচনা করার জন্য আমার সহায়তার প্রয়োজন। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকাউন্টটি সমাধান করার চেষ্টা করুন। এই মেসেজটা আপনারা একটু সুন্দর করে মোটিভাই করে লেখার চেষ্টা করবেন। আসলে আমি যে মানে অনেস্টলি অ্যাকাউন্টটা যে আমার অ্যাকাউন্টটা যে কোনো সমস্যা হয়েছে আমি ওনাদেরকে বুঝাতে পারছি, এবং উনি আমাকে অ্যাকাউন্টটা রিটার্ন দিচ্ছে। ভাই যেভাবে অ্যাকাউন্টটা তছনছ করছিল, ইরে বাবা! ইনশাল্লাহ আমি আমার অ্যাকাউন্টটা রিটার্ন পাইছি, আপনাদের অ্যাকাউন্টটাও রিটার্ন পাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো সেই জন্য বলতেছি যে আপনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার আগে এই জিনিসগুলো আপনার রাখা উচিত, তারপর আপনি আমার কাছে আসেন ভাড়া দিতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।